রান্নার দেশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি রুই মাছ দিয়ে আর ডাঁটা দিয়ে সম্পূর্ণ এক বাঙালিয়ানা রান্না। আপনারা যারা এই রুই মাছ মশলা জাতীয় তরকারি খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছেন, তাদের জন্য আজকে একটা ভালো রান্না। তার জন্য বাজার থেকে নিয়ে আসা হয়েছে এই রুই মাছগুলো। এই রুই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। দেখুন, একটু তেল তেল আছে মাছগুলোতে। মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এই মাছগুলোতে লবণ দিলাম। এবার লবণ দেওয়া হয়ে গেল। এবার দিচ্ছি হলুদ। হলুদও দিয়েছি, তো হলুদের ভিডিওটা এখানে দেখানো হয়নি। এটা ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। আপনারা ঠিক এই প্রসেসে রান্না করবেন। আপনাদের সবাইকে নিবেদন যে আমার এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার কড়াই নেওয়া হয়েছে, কড়াইটি গ্যাসে দেওয়া হয়েছে এবং সেখানে সর্ষের তেল ব্যবহার করা হচ্ছে এবং এটা খুবই ভালো সর্ষের তেল, মানে যাকে বলে খাঁটি সর্ষের তেল। তেলটা গরম করে নেওয়া হচ্ছে। মাছগুলো এখন ভাজতে হবে। আর এই চ্যানেলটা অ্যাকচুয়ালি যে রান্না করছে আমার মা করছে, ভয়েসটা আমি দিচ্ছি। তা আপনারা দেখুন কেমন রান্না করছে আমার মা, এবং ভয়েসটা আমি দিচ্ছি কীভাবে রান্না করেছে। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। আপনারাও আশা করি বাড়ি রান্না করেন। ভাজা সম্পর্কে আপনাদের বলতে হবে না, আপনারা আমার থেকে হয়তো অনেক ভালো জানেন। আমাকে কীভাবে রাঁধতে হবে সেটা বলছি। মাছটা অনেকটা ভাজা হয়ে গেছে। আর মাছটা এক পাশ ভাজা হয়ে গেলে মাছটা উল্টে দেবো। এই মাছটা উল্টে দিচ্ছি, নাহলে বেশি পুড়ে গেলে তখন বেশি ভাজা হয়ে গেলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে তখন আর ভালো লাগবে না খেতে। আর এবার দিলাম উল্টে। এইবার উল্টে দেওয়ার কিছুক্ষণ পর মাছটা পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একে একে তুলে নিচ্ছি। আপনাদের কাছে নিবেদন, ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন চ্যানেল খোলা। বাকি যে মাছগুলো ছিল, দুটো মাছ ছিল আর এই একটা মাথার অংশ ছিল, এগুলো ভেজে নিচ্ছি। এইগুলো একে একে ভেজে সব তুলে নেব। এইবার যে বড়ি ভাজা হচ্ছে, ডাঁটার তরকারিতে বড়ি দেওয়া হবে। আর যে বড়িটা দেখছেন এটা হচ্ছে মানে কলাই ডালের বড়ি। এটা আমাদের বাড়িতেই দেওয়া হয়েছে। একদম খাঁটি বড়ি যাকে বলে। বাঙালি ঘরে তো অ্যাকচুয়ালি বাঙালিদের যে রান্নার মধ্যে এই বড়ি একটা অন্যতম। এমনি তো মাছের তরকারি তো আছেই, সঙ্গে যত নিরামিষ রান্না হয় সেখানেও বড়ির ব্যবহার বিভিন্নভাবে দেখা যায়। এই যে আলুগুলো এইভাবে কেটে নেওয়া হয়েছে লম্বা লম্বা করে, আর বাজার থেকে যে ডাঁটা নিয়ে আসা হয়েছে, এই ডাঁটাগুলো এইভাবে খোসা বাইরের দিকটা ছাড়িয়ে এইভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। প্রথমে আলুগুলো কড়াইতে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তবে ডাঁটা কেনার সময় আপনাদের বলবো যে ডাঁটাটা একটু জালি দেখে কিনবেন। বেশি শক্ত ডাঁটা কিনবেন না, তাহলে অতটা ভালো লাগবে না খেতে, ডাঁটাটা গলবে না। আলুগুলো দেওয়া হয়েছে, হালকা করে ভেজে নেওয়া হচ্ছে আলুগুলো। এবার একে একে এতে লবণ হলুদ দেওয়া হবে। এই যে লবণ দেওয়া হচ্ছে এখন। এবার হলুদও দেওয়া হচ্ছে। এবার এটাকে একটু ভালো করে একটু নেড়ে নিতে হবে। অ্যাকচুয়ালি এই বাঙালিয়ানা খাবারগুলো এখন আমাদের, এই খাবার বলতে আমরা মশলা জাতীয় খাবারই বুঝি, কিন্তু তারপরেও যে বাঙালি খাবার আছে সেটা এখন অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। এই গ্রাম বাংলার দিকেই রান্না হয়। তো আপনারা যারা শহরে দেখছেন সেখানেও এইভাবে রান্না করে খেতে পারেন, এটা খুবই ভালো। এবার এই ডাঁটাগুলো দিয়ে হচ্ছে, ডাঁটাগুলো হালকা এর সাথে ভেজে নেওয়া হবে। দেখুন ডাঁটাগুলো একদম জালি ডাঁটা, বাজার থেকে আমি দেখে নিয়ে এসেছি। এই যে রান্না, এই রান্নাটাই যারা গ্যাস সংক্রান্ত মশলা জাতীয় খাবারকে গ্যাস হয়ে গেছে, গ্যাস হয় আর কি এরকম, তারা এরকম রান্না করে খেতে পারেন এবং এটা খুবই একটা স্বাস্থ্যকর রান্না। এবার ডাঁটা আর আলুটা একটু নেড়ে নেওয়া হচ্ছে। এবার একটু ডাঁটা আর আলুটা হালকা ভাজা হয়ে যাবে, তাকে একটু ঢেকে দেওয়া হলো। এবার অনেকটা ভাজা হয়ে গেছে, ডাঁটাটা হালকা গলেছে, আলুটাও গলে গেছে। এবার যে লঙ্কা বাটা ছিল সেই লঙ্কা বাটাটা এর মধ্যে দেওয়া হচ্ছে। এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আপনাদের কাছে নিবেদন, আমার এই চ্যানেলটা আপনারা
সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমার অনেকটা অনুপ্রেরণা দেবে। এবার পাশে উনুনে গরম জল করা ছিল, সেই গরম জলটা এই আলু ও ডাঁটা ভাজাতে দেওয়া হলো এবং তরকারিতে যেমন ঝোল রাখতে হবে সেই পরিমাণে এই জলটা দিতে হবে। এই রান্নার সময় যখন আমরা এই ভাজা জিনিসে কোনো জল দেবো তখন গরম জলটা দেওয়া ভালো, কারণ গরম জলটা দিলে সেটা স্বাদ আসে অনেকটা। ঠান্ডা জল দিলেও হয়, কিন্তু গরম জলটা দিলেও ভালো হয়। আর যে বড়ি ভাজা ছিল, বড়ি ভাজাগুলো দিয়ে দেওয়া হলো। এবার খানিকটা একটু খানিকটা জ্বালানো হচ্ছে এবং তার জন্য একটা ঢাকনা ঢেকে দেওয়া হলো। এবার এর মধ্যে মাছটাও দিয়ে দেওয়া হয়েছে এতে। মাছটা দেখানো হয়নি, দুঃখিত আমি। খানিক পরে মাছটা দিয়ে দেওয়া হয়েছে। দেখুন বড়িটাও গলে গেছে। এবার একটু জাল হয়ে গেলে তরকারিটা নেমে নেওয়া হলো তরকারিতে। এবার সম্বর দেওয়া হবে। দেখুন তরকারির কালারটা কেমন এসছে, একদম ন্যাচারাল রান্না, কোনো মশলাপাতি ছাড়া। এইবার কড়াইতে তেল দেওয়া হচ্ছে। এই যে রান্নাটা হচ্ছে ডাঁটা দিয়ে, রুই মাছ দিয়ে, এতে আমরা ফোড়ন হিসাবে ব্যবহার করব রাঁধুনি। এই যে রাঁধুনিটা তেলে দেওয়া হয়েছে এবং রাঁধুনিটা হালকা তাতিয়ে নিতে হবে, হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নিয়ে সম্বরটা দেবো। এই যে ভাজা হচ্ছে, অনেকটা ভাজা হয়েছে, আর একটু তাতিয়ে নিতে হবে। এবার সামান্য একটু হলুদ দেওয়া হচ্ছে। হলুদ তরকারিতে একটুখানি সামান্য একটু মানে হলুদ কম আছে, ওর জন্য এখানে দিয়ে নেওয়া হলো। তাহলে প্রথম দিকে দিলেও হতো। এবার সম্বর দেবো। সম্বর দেওয়ার সময় একটু সাবধান হবেন, কারণ যে ধোঁয়াটা ওঠে সেটা অনেক সময় মুখে টুখে লাগলে, একটু ভাপ লাগলে একটু অন্যরকম লাগতে পারে। ঠিক আছে, আমার রান্না মোটামুটি এখন রেডি এবং অনেকটা সম্পূর্ণর দিকে। সম্বর দেওয়া হলো। এবার পরিমাণ মতো ঝোলটা রাখতে হবে। পরিমাণ মতো ঝোলটা রেখে আর লবণ স্বাদ মতো রাখবেন। আপনার রান্না তৈরি, একদম রান্না তৈরি। বাড়িতে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে আমি বলছি। আর এটা একটা সম্পূর্ণ একটা স্বাস্থ্যকর রান্না, আপনাদের ভালো